কারণ ওই রাত্রিবেলা তওবা করতেছি, আল্লাহ জীবনে আর মিথ্যে কথা বলবো না। সকালবেলা কম্বলের ভিতর থেকে বার হইনি, বন্ধু ফোন করেছে, আরে কোচি কোথা আছি, এই তো হাফ রাস্তায় এসে গেছি। তার মানে রাতের বেলা তওবা, কম্বলের ভিতর থেকে পা বেরোয়নি, তার ভিতরে মিথ্যা কথা দিয়ে ব্রেকফাস্ট হয়ে গেছে। এই তো তওবা। কাবা ঘরের গিলাফ ধরে তওবা করে চলে আসছি, বাড়ি এসে যেমনি ছিলাম তেমনি আছি। এই তো তওবা। এর পিছনে কার হাত আছে ভাই? অগোছালো পরিবেশ হয়ে গেছে তো, কোনটা ছাড়ি আর কোনটা ধরি স্বস্তি ভাবে ওয়াচ করতে পারছি না। মানে দুরকম হয়ে গেছে না আজকের পরিবেশ। স্বস্তি করে যে করব, কখনো মনে হচ্ছে ভিন্ন ভিন্ন কথা মনে আসছে। যাক, একটু মাথা ঠান্ডা করে দু চার আর কিছুক্ষণ, অল্প কিছুক্ষণ হুজুর এসে যাবে, একটু ঠান্ডা মাথায় শেষ, এই যে শেষ সিদ্ধান্ত কিটা হতে পারে এই ব্যাপারটা একটু মনোযোগ দেন। আমাদের এক নম্বর শত্রু জি ইবলিস, শয়তান, এটা আমরা জানি। জি হ্যাঁ, আমি শুধু বলতে চেয়েছি আমরা তওবা করেও রাস্তা খুঁজে পাচ্ছি না। তার কারণ মালিক বলছে, ওই বান্দা তুমি গুনাহ করে ফেলেছো, তুমি গুনাহ করে ফেলেছো, তুমি সুদ খেয়েছো, তুমি ঘুষ খেয়েছো, তুমি হারামি কাজ করেছো, তুমি আমি আল্লাহ আমাকে ভুলে গেছো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ওই বান্দা তুই একবার তওবা করে নে, এ বান্দা তুই আমার দিকে ফিরে আয়, উদউনি আস্তাজিব লাকুম, তুই আমার কাছে চাইলে আমি দেব। এ বান্দা তুই আমার দিকে চলে আয়, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ও বান্দা তুই আমার স্মরণ কর, আমি তোকে ফিরতে স্মরণ করব। কিন্তু সেই জায়গাটা কি করে তৈরি হবে? মালিক বলছে, ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ, ইউহিব্বু, মুহাব্বত করি তাওয়াবিন, যারা আমার কাছে গুনাহ করার পরে তওবা করেছে। ও বান্দা তুই আমার কাছে ফিরে আয়, তুই আমার কাছে তওবা করে নে। তুই যদি আমার কাছে আসতে পারিস, আমি আল্লাহ গ্যারান্টি দিলাম, জান্নাতুন তাজরি মিন তাহতিহা আল আনহার, ওই জান্নাত তোকে দেব যে জান্নাত দিয়ে নহর বইছে। একটু সুবহানাল্লাহ হবে না? কিন্তু সে হবে কি করে? সকালবেলা তওবা করতেছি, বিকেলবেলা ফিউজ হয়ে যাচ্ছে। হ্যাঁ, যুবক ভাই তওবা করে আর মোবাইলে হাত দেবো না, ফেসবুক আর দেখবো না। রাত্রেবেলা বালিশের তলায় রেখেছে, টুক করে একটা এসএমএস এসে একটুখানি দেখার নাম করে 3.5 ঘন্টা চলে গেল। এই তো তওবার লাইন। এর পিছনে হাত কার? কথা বলেন না কেন আপনারা? জানি না আমি আপনাদের অগোছালো আলোচনা বোঝাতে পারছি কিনা। এর পিছনে তার হাত রয়েছে। দুইটা শত্রু, একটা নয়। এক হলো ইন্নাস শাইতানা লিল ইনসানি আদুব্বুন মুবিন, একজন হলো ইবলিস শয়তান প্রকাশ্য, আর একটা হলো নফস। আর একটা কি? আর একটা নফস। এই দুই শত্রু ঘরে ঘরে, ঘরের শত্রু বিভীষণ, চোরে চোরে মাস্তুত ভাই। ইবলিস আমার নফসের সাথে দোস্তি করেছে। অনেক লম্বা কথা, তরিকাতের আলোচনা, ইলমে মারিফাতের আলোচনা, আমি ওই দিকটা যেতে চাইছি না। আমি জাস্ট আপনাকে বুঝাচ্ছি যে আমাকে আপনাকে বিপদগামী করছে, তওবা করার পরে পাওয়ার নষ্ট করে দিচ্ছে। আমার আপনার পথের কথা, চলার কথা, ডাইনে বামে সামনে পিছনে যেদিকে যাব তার শয়তানি, যেদিকে যাব তার চক্রান্ত। এই চক্রান্ত যে করছে তার সম্পর্কে আপনার জানার দরকার। আপনি প্রতিদিন রাত্রে যে রাস্তা দিয়ে বাড়ি আছেন, কেউ যদি আপনার শত্রুতা করতে চায়, এনি টাইম শত্রুতা করুন। আর যদি শত্রু সম্পর্কে আপনার খবর রাখেন, তাহলে শত্রুতা করতে একটু দেরি হবে, ঠিক কিনা? তো চলুন আগে শুনি, আমার আপনার বয়স কত ভাই? কারো 30, কারো 40, কারো 50, 60, 70, 80। আচ্ছা, যে শত্রুতা করছে ইবলিস, তার বয়স কত? ওই দেখো, কথা বলেন না, তার বয়স কত? কেউ কিছু বলবেন না? একটু আনুমানিক বলেন, উড়ো মতন বলেন না। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, তিনি তখনও দুনিয়াতে আসেনি। ইবলিস তখন ফারিস্তাদের নিয়ে রাজ করছে, রাজ। আজাজিল ওরফে ইবলিস শয়তান, ও তখন পুরো ময়দান, ওর পুরো একদম নেতৃত্ব দিচ্ছে। তখন আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসেনি। তাহলে বোঝা যাচ্ছে ওর বয়স কত। তাহলে ওর করকম জ্ঞান আছে? অতীতের জ্ঞান আছে, বর্তমানের জ্ঞান আছে, ভবিষ্যতের জ্ঞান আছে, ওই সমস্ত আসমান জগতের জ্ঞান আছে, নবী আলাইহিস সালামদের জ্ঞান আছে, সব রকমের জ্ঞান আছে। উপরের জ্ঞান আছে, নিচের জ্ঞান আছে, ডাইনের জ্ঞান আছে, বাইনের জ্ঞান আছে। ফারিস্তাদের মুআল্লিম, আল্লাহকে স্পেশাল ইলম দিয়েছে, ইলমের গরমিয়াত রয়েছে, বয়সের গরমিয়াত রয়েছে। সবার ভিতরে ওর সাথে লড়াই করতে গেলে কমসে কম ভান্ডারে কিছু থাকা দরকার। কি করবে? ওর সাথে লড়াই করতে গেলে তো ফুটবলের মতো এই দিক দিয়ে মারবে আর ওই দিক ফেলবে, ওই দিক দিয়ে মারবে আর এই দিক ফেলবে, তাই হচ্ছে না।
যেই নবী সাহাবীদের সামনে এই কথা বলা শুরু করেছে, সাহাবীরা অবাক হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইবলিসের সাথে মোকাবেলা কি করে করব? তার জ্ঞান রয়েছে, তার অতীতের জ্ঞান রয়েছে, তার বর্তমানের জ্ঞান রয়েছে, তার ভবিষ্যতের জ্ঞান রয়েছে। সে ফেরেশতাদের মুআল্লিম ছিল, আল্লাহ তাকে হায়াত দিয়েছে, কিয়ামত পর্যন্ত বাঁচবে, এতটা পাওয়ার তার ভিতরে রয়েছে। ও মালিক, ও হাবিবুল্লাহ, এই ইবলিসের সাথে, এই ইবলিসের চক্রান্ত থেকে বাঁচার রাস্তা কি আছে? আমাদের বয়স কম, আমাদের জ্ঞান কম, আমাদের ইলম কম, কি করে তার সাথে মোকাবেলা করব? বিশ্বনবী আমার বললেন, ও আমার সাহাবীরা, তোমাদের ভিতরে যদি একদম পারফেক্ট কামেল ইমানিয়াত তৈরি হয়, কামেল খুলুসিয়াতের মধ্য দিয়ে তোমরা যদি কামেল ইমানদার হতে পারো, ইবলিস তোমার রাস্তায় আসতে পারবে না। একটু সুবহানাল্লাহ। ওমর ফারুকের রাস্তায় ইবলিস যায়? কথা বলে না ভাই, অসুবিধা হচ্ছে বাপ নাকি? ওমর ফারুক যে রাস্তাতে চলে, নবীর কাছে ইবলিস এসে বলছে, হুজুর ওই ওমর ফারুকের রাস্তায় আমি যাই না, খুব গরম, খুব শক্ত, ইমানে বলিয়ান, ওই রাস্তায় যেতে আমার ভয় লাগে, কখন কি করে বলতো তার ঠিক নেই। তাহলে ইবলিসের ভয় আছে, কিসের ভয় জানেন? ইমানের ভয়। ইমান, এই ইমান তৈরি করতে হবে। কিন্তু যাবেন কি করে? তার মাঝখানে ইবলিসের বাঁচা, ইবলিসের এই সমস্যা। আর ইবলিস থেকে বাঁচার জন্য আপনাকে খুলুসিয়াত তওবা করে আপনার এই রাস্তাটা ধরতে হবে। তবে হ্যাঁ, ওই সরকারি তওবা করে লাভ হবে না। আমরা সব সরকারি তওবা করছি না ভাই, সরকারি তওবা না। আজকেরও হয়তো তওবা হবে, প্রায় মজলিসে হয়। আমি তওবার লাইনটা একটু বলি নাকি? অবশ্যই ওটা আমভাবে করা যায়, তবে ওই তওবার উপরে বেচ করে বসা থাকা যাবে না। তওবাটা ঠিক এইরকম হয়, আয় আল্লাহু তাআলা, আমার জীবনে যত সগীরা কাবিরা জিহরি বাতিনি জেনে অজেনে শিরকি কুফরি বেদাতি মুনাফিকি রাতের অন্ধকারে দিবালোকে যত গুনাহ করেছি, সমস্ত গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ তুমি কবুল করো। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তো তওবা। সব গুনাহ থেকে একসাথে তওবা করে নিয়েছি। এমনি চলতে পারছি না এক কত, সবগুলো একসাথে তওবা করে পরের দিন ফিউজ। লাইনটা ওই নয়, তরিকাত আপনাকে ওই শিক্ষা দেবে না। একটা করে তওবা করুন। গুনার ভিতরে সবচেয়ে বড় গুনাহ কোনটা বলেন তো ভাই? কথা বলেন না, মিথ্যে কথা বলা, মিথ্যে কথা। এই মিথ্যে থেকে বাঁচুন, এইটা আঁকড়ে ধরে। আর ইবাদতের ভিতরে শ্রেষ্ঠ ইবাদত as-সালাত, আফজালুল ইবাদত ইবাদাতুস সালাত। নামাজ আঁকড়ে ধরুন আর মিথ্যা ছাড়ুন, সব লাইন আস্তে আস্তে সোজা হবে। তবে তরিকার যে শিক্ষাটা দেয় সেইটা আমি আপনাদেরকে বলবো, গভীর মনোযোগ। बारा जाने राजबोकेना सुनती इमाम गजाली रहमातुल्लाह আলাইহি সুরামার বলেন, তোমরা গুনাহ করে ফেলেছো, তোমরা অপরাধ করে ফেলেছো, তোমরা ভুল করে ফেলেছো। এমনি করে আমি তোমাদেরকে এই কথাটুকুই বলবো, গভীর রাতের বেলা বিবির বিছানা ছেড়ে দাও। এ আল্লাহর গোলাম, বিবির বিছানা ছেড়ে দাও, ওযু বানিয়ে নাও, নামাজের মুসল্লাটা নিয়ে নাও, আর নামাজের মুসল্লাটা নিয়ে এমনি করে ইবাদতে লেগে যাও, ইবাদতে লেগে যাও। গভীর রাতের বেলা লাইটটাকে অফ করে দাও, ঘরের কোণটাকে বেছে নাও, 2 রাকাত নামাজ আদা করে নাও, তাহাজ্জুদের নামাজ অথবা নফল নামাজ অথবা শুকরিয়া নামাজ 2 রাকাত নামাজ আদা করে নেবে। ওই গোলাম 2 রাকাত নামাজ আদা করে এবারে সিজদা দাঁড়িয়ে যাও, আল্লাহু আকবার বলে সিজদা সিজদাতে চলে যাবে। সিজদা সিজদাতে গিয়ে একবার সূরা ফাতিহা পড়বে, 3 বার দরুদ পড়বে, কয়েকবার তৃতীয় কালেমা পড়বে, পরিশেষে দরুদ শরীফ পড়ে মালিকের কাছে কেঁদে 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 কেঁদে, ও মালিক, ও মালিক, কিছু গুনাহ করেছি আল্লাহ, কিছু গুনাহ বিবি ছেলে মেয়ে জানে, আর কেউ জানে না। আবার কিছু গুনাহ করেছি আল্লাহ, গ্রামবাসী প্রতিবেশী জানে, আর কেউ জানে না। আবার কিছু গুনাহ করেছি আল্লাহ, ও শুধু আপনি জানেন, আপনি জানেন, আর কেউ জানে না। আল্লাহ নিজের গুনার কথা মনে করে নিজের শরীরটাকে, মাথাটাকে নুইয়ে দিয়েছি, মালিক আপনার কাছে শুইয়ে দিয়েছি, আপনার কাছে বিক্রি করে দিয়েছি, আপনার কাছে আত্মসমর্পণ করছি। ও মালিক, এই গভীর রাতের বেলা ছেলে মেয়ে বিবি বাল বাচ্চা ঘুমায়, আপন যে আত্মীয় স্বজনেরা ঘুমায়। ও মালিক, নিজের গুনার কথা মনে পড়ে এই রাতের বেলা মাথা নুইয়ে রাখে একটা কাজ করতে চায় না, আপনার
কাছে আপনার কাছে বলতে চাই, আমার আল্লাহ মিথ্যা কথা বলা থেকে আমি তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ও মালিক, জীবনে আমি মিথ্যা কথা বলবো না। যত মিথ্যা জীবনে বলেছি সেই মিথ্যা থেকে তওবা করছি, নতুন করে মিথ্যা বলবো না। এই মিথ্যা যে বলবো না এর উপরে ইস্তেকামাত থাকার তৌফিক দান করুন, এই বলে দোয়া করুন, এই বলে দোয়া করুন। আর ঘুরবেন ফিরবেন, চলবেন, উঠবেন, বসবেন, বন্ধু বান্ধব, গ্রামবাসী, প্রতিবেশীর সাথে উঠা বসা, চলাফেরা, ব্যবসা, বিজনেস, লেনদেন, সাংসারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, কেন ঘুরবেন ফিরবেন, মনের ভিতরে একটা কথা, মিথ্যা কথা বলবো না, মিথ্যা কথা বলবো না, জীবন দিয়ে যাব, মিথ্যা আমি বলবো না। মিথ্যার সাথে জিহাদ করেন। এইভাবে যখন নফসের সাথে আপনি জিহাদ করবেন, নফসের সাথে জিহাদ করবেন, একবার করলেন, দুবার করলেন, তিনবার করলেন, একাধিকবার করলেন, একবার ধোকায় পড়ে যাচ্ছেন, এমন একটা জায়গা তৈরি হলো। আমার আল্লাহ বললেন, ফারিস্তা, এই বান্দা নিজে বাঁচতে চায়, এই বান্দা নিজে বাঁচতে চায়, মিথ্যার সাথে জিহাদ করেছে, ওই ফারিস্তা আমার বান্দাকে দুর্বল হতে দিস না রে, যে আমার বান্দাকে সহযোগিতা কর, নফসের পাওয়ারটাকে দুর্বল করে দে, আল্লাহর সাহায্য যখন চলে আসবে। ও বান্দা, ইমামে গাজ্জালি বলে, ওই তওবাটা আল্লাহ দরবারে কবুল হবে। ইমামে গাজ্জালি বলে ওই তওবাটা কবুল হবে। আর একবার যদি লাইন সোজা হয়েছে, আস্তে আস্তে সব সরে যাবে। আপনার তখন সব জায়গায় মজা আসবে, নামাজে মজা পাবেন, ইবাদতে মজা পাবেন, সব জায়গায় মজা পেতে থাকবেন, কোনো অসুবিধা হবে না। গোটা দুনিয়াটা আপনার কাছে ছোট হয়ে যাবে, গোটা দুনিয়া আপনার হাতের মুঠোয় চলে আসবে, এবারে আপনি মজা পেয়ে যাবেন। এখন সে তওবা হয়েছে ভাই, একটু কথা বলেন, মাঝে মধ্যে একটু চেক করে দেখি। হ্যাঁ, সে তওবা আজও পর্যন্ত হলো না, তো মজা করতে কে পাবে? নামাজের ভিতরে কত সমস্যা, আমি সেদিকটা যেতে চাইছি না, কত রকমের সমস্যা আজকে বর্তমান ঘটছে। এই জন্যে ফিরে আসুন, ফিরে আসুন, খালেস দিলে তওবা করে নেন। ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, ইউহিব্বুত তাওয়াবিন, যারা আমার কাছে তওবা করে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। এই জন্য বলছি একটু ফিরে আসুন, ফিরে এসে লাইফ স্টাইলটাকে একটু চেঞ্জ করে নেন। যে পথে চলছিলেন সব চেঞ্জ করতে পারছেন। এ ব্যবসায় লস হয়েছে, ওই ব্যবসা ধরছেন, ওইটাতে লস হয়েছে, এইটা ধরছেন, এইটা ভালো না, ওইটা মন্দ, এটা তো ভালো বোঝেন, কিন্তু বুঝতে পারছেন না, গোনা করে করে লাইন সব ব্যাকা হয়ে গেছে, ওইটা কি করে সোজা করব, কি করে হবে? কেন ওদিকে তো ইবলিস আর নফস দুইজনা দোস্ত করেছে, ছোটে ছোটে মাসুদে ভাই। ইবলিস বলো সবসময় আবার আমার আপনার কাছে আসে না ভাই, এটা তরিকতের আলোচনা, আমার আলোচনা না। তরিকত বলছি ইবলিস আটলান্টিক মহাসাগরের সমুদ্রের শূন্যে থাকে, আর ওইখান থেকে প্রত্যেক মানুষের নফসের সাথে দোস্তি করে রেখেছে। মনে করেন আমার সাথে দোস্তি করেছে আমার নফস। তরিকাত কয়টা গো? আমরা কয় তরিকাতের মানুষ ভাই? কাদরিয়া, চিস্তিয়া, মুজাদ্দিদিয়া আর নকশবন্দিয়া, তাই না? এই চার তরিকা। এই তরিকা বলছে, নকশবন্দিয়া তরিকা বলছে নফস থাকে কপালে, মুজাদ্দিদিয়া তরিকা বলছে নফস থাকে বুকের মাঝখানে। এই নফস আবার কি, এর আবার লম্বা আলোচনা, এর ভিতরে ঢুকলে বেরোনো মুশকিল হয়ে যাবে। আপাতত তিনটে কথা বলি। নফস হলো তিন প্রকার, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না, নফসে আম্মারা। এই নফসে আম্মারা যে নফসটা আছে এইটা বড় খতরনাক নফস। এ সবসময় খারাপ কাজ করে মজা পায়। ছেলেপিলে দেখেন না মেলাঘাট থেকে আসার সময় কি আনন্দ নেয়, ওর নফস হলো নফসে আম্মারা। দু একটা লোক দেখেছেন খারাপ কাজ করার পরে মনের মধ্যে হায় 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 কেন করলাম, চি 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 করা ঠিক হয়নি, এইটা হলো নফসে লাওয়ামা। আর দু একটা লোক দেখেছেন খারাপ কাজ করেন, শুধু ভালো কাজ করে মজা লাগে, এটা হলো নফসে মুতমাইন্না। এই নফসটা আল্লাহর ওলিদের নফস। কথা বোঝা গেল না?